নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হয়ে আছে সমগ্র বিশ্ব। কিন্তু ২০১২ সালের অসংখ্য স্মৃতি মানুষকে অনুপ্রেরণা যোগাবে নতুন বছরকে বরণ করে নিতে। ২০১২ সালে ব্রিটেন এবং ইউরোপে বসবাসরত বাঙালি কমিউনিটিতে ঘটেছে অনেক আলোচিত ঘটনা, যার প্রভাব পড়েছে পুরো কমিউনিটিতে। আলাপ আলোচনা হয়েছে দোকানে, বাসা, কর্মস্থল সহ সাধারণের আড্ডায়। পুরো বছর জুড়ে কমিউনিটিতে ঘটে যাওয়া কিছু আলোচিত ঘটনার খবর তুলে ধরছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আব্দুল হান্নান। ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বছরের শুরুতে বাঙালি কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছিল মানবতা বিরোধী অপরাধীদের গ্রেফতারের খবরে। জানুয়ারি মাসে অধ্যাপক গোলাম আজমের গ্রেপ্তারের খুশিতে মিষ্টি বিতরণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ। ওই দিন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদুর শরীফের নেতৃত্বে ব্রিকলেনের বাঙালি পাড়ায় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। চ্যানেল এসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাই ফেরদৌস জলিলের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বছরের শুরুর দিকে। এ হামলায় আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়ে সংবাদ সম্মেলন করেন জড়িত থাকায় অভিযুক্ত এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স। আমি ওনাকে বলবো যে ওনার ভুল, উনি আসলেই কোনো একদিন স্মরণ করবে যে উনি আসলে ভুল করছে। তো উনি যদি আমার কাছে চরি বলে তাহলে আমি ক্ষমা করে দিব। ফেব্রুয়ারি মাসে আরও একটি হত্যার ঘটনা সাড়া ফেলে লন্ডন সহ গোটা বিশ্বে। ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লন্ডনস্থ সাংবাদিকরা। পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে সব সাংবাদিকরা জড়ো হয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন। তবে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের ঘোষণা দিলেও এখন পর্যন্ত এর বিচার কার্য সম্পূর্ণ করতে পারেনি বাংলাদেশ সরকার। আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ক্ষুব্ধ, আমরা বাকরুদ্ধ। বিশেষ করে সাগর আর রুনির সন্তানকে দিকে তাকিয়ে আমরা যেন কথাই বলতে পারতেছি না। কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছিল বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের ঘটনায়। যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো এপ্রিলে গুম হওয়ার পর থেকে প্রায় সারা বছরই তাকে ফেরত পেতে নানা কর্মসূচি পালন করেছে, কিন্তু বছরের শেষেও তার কোনো হদিস মিলেনি। বছরের মাঝামাঝিতে লন্ডন সফর করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। তার এই সফর স্মরণীয় হয়ে যায় যখন তিনি সিলেট প্রবাসী বাঙালিদের নিয়ে নানা রকম মন্তব্য করেন। এ নিয়ে লন্ডনের বাংলা পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়। ওই দিন তিনি সাগর মেহরুনের মৃত্যুর ঘটনা নিয়েও মন্তব্য করেন, যা কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে। সিলেটি পিওর সিলেটি বলতে এখন নাই, সবাই লন্ডন চলে আসছে, নাহলে ওখানে পড়াশোনা শিখে তারা ভদ্র হয়ে গেছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে চলে আসছে তারা। আগস্ট মাসে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এ ঘোষণায় ব্যাপক প্রভাব ফেলে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের মধ্যে। এরপর থেকে একরকম নেতৃত্বহীনভাবে চলছে যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম, এবং পাশাপাশি জল্পনা কল্পনা শুরু হয়েছে কে আসছেন নতুন নেতৃত্বে। অবশ্য বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শাখার ব্যানারে চালিয়ে যাচ্ছেন তাদের কার্যক্রম। এদিকে আগস্ট মাসেই অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন ২০১২। নবাব এমাদ জুবায়ের প্যানেল রেজা তারেক আনাস প্যানেলকে হারিয়ে নির্বাচিত হন। নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিকে ২ বছরের জন্য নির্বাচিত করেন সাধারণ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে। আমার টিমকে নিয়ে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা একটা সুন্দর প্রেস ক্লাব উপহার দিব। এদিকে ঠিক তার কিছুদিন পরেই এ সেবাকে আরও গতিশীল করতে গঠন করা হয় ইউকে বাংলা প্রেস ক্লাব, যা কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগে। নতুন গঠিত এই ক্লাবের অনেকেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ছিলেন। অবশ্য সাংবাদিক পেশাকে আরও উন্নত করা সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়ে গঠন করা হয় এই সংগঠন। বৃহত্তর পরিসরে পুরো ইউনাইটেড কিংডমে যত ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিক তাদেরকে একত্রিত করে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম সৃষ্টি করা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন অলিম্পিক গেমসের উদ্বোধন উপলক্ষে যুক্তরাজ্য সফর করেন। ২৫শে জুন বুধবার তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে তখন। বিশ্বব্যাংকের কাছে আমরা কিন্তু ভিক্ষা নিচ্ছি না, আমরা ঋণ নিচ্ছি, এবং ঋণটা আমরা সুদসহ পরিশোধ করব। ২৭শে জুলাই শুক্রবার উদ্বোধন করা হয়েছিল লন্ডন অলিম্পিক গেমস ২০১২ এর আসর। উদ্বোধন স্টেডিয়াম সহ অনেক ভেন্যু ছিল পূর্ব লন্ডনে, যার কারণে সবার মতো বাঙালিরাও তখন মেতে উঠেছিলেন অলিম্পিককে নিয়ে। এছাড়া এই অলিম্পিকে উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাঙালি কোরিওগ্রাফার আকরাম খান, এবং প্যারা অলিম্পিকে লন্ডন রাগবি দলের হয়ে খেলেছেন ব্রিটিশ বাঙালি বুলবুল হুসাইন। মোহাম্মদ আব্দুল হান্নান,
চ্যানেল 9 নিউজ, লন্ডন।